আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি মুরগির মাংস রান্না করতে আসলাম। আমি প্রথমে মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুরগিটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর যে বাটা মশলাগুলো আমি বেটে রেখেছি, আলু কেটে রেখেছি। এই যে দেখো, অনেকগুলো আলু কেটে রেখেছি। তারপর আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই যে সবার প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আমি লাকড়ির চুলায় রান্না করছি বলে তোমরা আবার কিছু মনে করিও না। আমার লাকড়ির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে, এবং তোমরা টেস্ট করে দেখো যে রান্না করলে মাটির চুলায় কেমন লাগে। আমি প্রথমে যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে যে যখন নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এইখানে তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর একটু জিরা দিয়ে দিয়েছি। আমাদের কাছে এই যে পানি দিয়ে দিয়েছি, মশলাগুলো দিয়েছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তারপর আমি এখানে শুকনো মরিচ দিয়ে দেব, তারপর হলুদ দিয়ে দিব। হলুদটা দিয়ে দিলাম, এরপরে লবণ দিয়ে দেব, এই যে লবণটাও দিয়ে দিলাম। তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মশলাটাকে। ভালোভাবে মশলাটা কষলে মাংসটা খেতে অনেক মজা লাগে। তারপরে যে আমি নাড়াচাড়া করে নেবার পর এখন আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে যে মুরগিটাকে আমি দিয়ে দিলাম। মুরগিটাকে আমি আজকে ভাজলাম না, কারণ অনেক তাড়াহুড়া করে রান্না করছিলাম, তার জন্য ভাজি করতে পারলাম না। তো ভাজি করলে অনেকটা মজা লাগে। আমি ভাজি না করে এজন্য আমি কষিয়ে নেব ভালোভাবে। কষিয়ে নেব। এই যে আমি সবগুলো মুরগিটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে বইলো। এই যে দেখো, আমি অনেক দিন ধরেই কিছু ভিডিও দিতে পারছি না, তার জন্য কিছু মনে করো না। আমি ঢেকে দিলাম, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। মানে আমি লাকড়ির চুলায় রান্না করছি, এখানে রাজ কি ওই যে আছে। আমি আলুটাকে কেটে রেখেছিলাম না, এবার আমি আলুটাকে দিয়ে দিয়েছি ভালোভাবে। মাংস আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ আলুটা পরে সিদ্ধ হতে চায় না। এই যে আমার